আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর আছেন সব বালা? তো আজকে বাড়াই গেলাম নবীগঞ্জের উদ্দেশ্যে। সকালকু সময় গোয়া খাইয়া মুড়াইয়া মাথা চুলিয়া লইয়া সবার সামনে বাড়াই গেলাম নবীগঞ্জের উদ্দেশ্যে। তো সব লোকে তা হোকা আর যাইতে যাইতে মনে হইলো কিছু ভিডিও করি আর সবার লগে শেয়ার করি। তো আজকে জার্নিটা আছে আমরা সিএনজি নিয়া। তো তার সাথে সাথে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখে লাউকা। আর যাইতে তার সুন্দর কাছ পর্যন্ত গেলাম গি, ইনশাল্লাহ লগে তাওকা প্রাকৃতিক দৃশ্য কিছু আপনারা দেখে লাউকা, মজা পাইবে ইনশাল্লাহ। ভিডিওর পাশাপাশি টাকলাবাড়ি দেখে লোকা, টাকলাবাড়ি মাথা নেড়া করে লইছি। অতিরিক্ত গরম আর চুল ফোলার সমস্যার কারণে চুল ফালাইতে বাধ্য হইলাম। তো যাইতে যাইতে আমরা সন্ধ্যা কাছ পর্যন্ত আইলাম। তো আজকে জার্নিটা হয়েছে আমরা নবীগঞ্জ পর্যন্ত। স্পেশালি যাওয়ার কারণটা হচ্ছে উপজেলার কিছু কাজ আছিল। তো ভিডিওর মধ্যে যে জায়গাটা দেখা, এই জায়গাটার নাম হচ্ছে কিবরিয়া চত্বর। আমি যতটুকু জানি তাই আমরা হবিগঞ্জের একজন মানুষ আসলাম, আমি দামি একজন মানুষ আসলাম, তাই নামে এই জায়গাটার নাম রাখা হয়েছে কিবরিয়া চত্বর। তো আমি যতটুকু জানি ততটুকু আপনারা শেয়ার করাম ইনশাল্লাহ, লোকে তাহকা দেখবা। যাইতে যাইতে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মাঝে একটা আলাদা শান্তিও আছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করার মুহূর্তগুলো সবচেয়ে সুন্দর। প্রকৃতির সৌন্দর্য চোখে দেখার জন্য নাই, মন দিয়ে অনুভব করার জন্য। গাছপালার নির্ভরতার মতো যেন আদি পৃথিবী গল্প লুকিয়েছে। প্রকৃতি আমাদের শিক্ষা সহজে ধীরে ধীরে সুন্দরভাবে বাঁচতে। সবুজ প্রকৃতি আমাদের জীবনে অক্সিজেন, আমাদের মনে শান্তি আর প্রকৃতি ভালোবাসা। গ্রামের প্রকৃতি আমাদের শিকড়ের সাথে জুড়ে থাকা এক নীরব যে অনুভূতি। এখানকার মাঠ, নদী, পাখি কলরব, সবুজ শস্য ক্ষেত সবকিছুতে যেন এক সহজ সরল সৌন্দর্য। ইসলামের দৃষ্টিতে প্রকৃতি আল্লাহর সৃষ্টি সৌন্দর্য, যা আমাদের জন্য শিক্ষা এবং অনুপ্রেরণার উৎস। প্রকৃতি দেখতে দেখতে আমরা গন্তব্যস্থানে হয়েছি। তো যারা যারা মূল্যবান সময় নষ্ট করে আমরা ভিডিও দেখছেন, সব আমরা ফুকা থেকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো একটা ভিডিও দেওয়া হইব, কথাবার্তা হইব। আর সবে জানাইবা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবরে।